মসজিদে গেলে মন টেকে না, খালি দৌড়ে বের হয়। নামাজ শুরু হওয়ার কথা 1:30, খালি 31 যদি বেজে যায় পিছন থেকে হুজুর সময়ের জ্ঞান নাই, কত ব্যস্ত মানুষ আমরা, টাইমই হয় না, জোর করে মসজিদে আসছে। আছে না? খালি মসজিদে যায় তাড়াহুড়ো। এক চাচা মিয়া ওযু করছে, এত তাড়াহুড়ো করে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ, চাচা ভিজতে খায়, লঙ্গি একদিক আর চাচা একদিক, তাও কে আল্লাহু আকবার। এইরকম তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে? আবার নামাজে দাঁড়ায় দেখবেন এদিক ওদিক তাকায়, মসজিদে ফ্যান কয়টা, কোন দেয়ালে কি লেখা আছে। আবার ওযুখানায় যদি পানি ছেড়ে দেওয়ার শব্দ হয়, ওদিক তাকায় কয়, ও উত্তরপাড়ার বাদশা ভাই তুমি আইছো। আছে না? এগুলো নামাজ দে হবে না ভাই, এগুলো নামাজ দে হবে না ভাই। সালাত হবে কার জন্য? সেটাই আল্লাহ পাক বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সালাত হবে আল্লাহর জন্য। বেকায়দার নামাজ পড়লে হবে না। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, বেকায়দার নামাজ একটু শুনে যান। আজকে মসজিদে মুসল্লি যায় কিন্তু নামাজ নামাজের মতো হয় না। জুমার নামাজের জন্য মসজিদ 2 তালা 3 তালা হয়, আর ফজরের সময় 1 কাতার 2 কাতার হয় না। হুজুর শুনছে? জুমার নামাজের জন্য মসজিদ 2 তালা 3 তালা হচ্ছে, কিন্তু ফজরের খবর কি? 1 কাতার 2 কাতারও মেলে না। তাহলে যারা জুমার নামাজ পড়লো ওরা গেল কোথায়? শ্বশুর বাড়ি, ভারত গেছে কই? হ্যাঁ? কিন্তু বাজান গো আমার, বিশ্ব নবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন, ফজরের নামাজের দৃশ্য ঠিক ছিল একই রকম। জুমার নামাজের যেমন দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ, ফজরের সালাতের একই রকম দৃশ্য ছিল। বলেন আল্লাহু আকবার। আর আমরা 7 দিন পরে পরে মুসল্লি সাজি, বিরাট বড় আল্লাহর ওলি আছে। 7 দিন পর মসজিদে যায়, মশান নিয়ে বুক টান টান করে বসে। কথা কর নাকি? মসজিদে যায় একটু ধুলে বালি দেখলে হুজুর খালি খান আর ঘোরেন, আর মাস গেলে বেতন নেন। দেখছেন এগুলো কি ময়লা, পরিষ্কার করেন। আছেন আছেন পরিষ্কার করেন, মনে হয় বাপের চাকর। কথা কর না কে? মসজিদ কি হুজুরের বাপে না সবার? আর ও বেতন দিয়েছেন দেখে কয়টা টাকাতে কিনে নিয়েছেন হুজুরকে, এরকম ভাবতেছে। মসজিদ সুন্দর রাখা, পবিত্র রাখার দায়িত্ব কার? সকলের, সকলের। বিশ্বনবী এক জায়গায় গেলেন, সালাত আদায় করলেন, সাহাবায়ে কিরামদেরকে বললেন, এই যে মসজিদের পাশে যে লোকটা শুয়ে আছে এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবির সাথে এক করছেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি কি কারণে, কি এমন আমল করেছে? বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা, এই সেই ব্যক্তি যে আল্লাহর এই সুন্দর ঘরটাকে সব সময় পরিষ্কার রাখতো, ঝাড়ু দিত, পরিষ্কার করে রাখতো। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে লোকটাকে জান্নাত দিয়েছে। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহর রাসূল একজন ব্যক্তিকে জান্নাতি বললেন। তাহলে মসজিদ পরিষ্কার করলে কি আপনার আমার নামায় সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে দায়িত্ব কি খালি হুজুর মুয়াজ্জিমের না আমাদেরও? একদিন সুন্দর করে আল্লাহর ঘরটা ঝাড়ু দিয়ে দেখেন না, দিলের মধ্যে শান্তি পাবেন। এ কথা কয় না? খালি হুজুরের পরিষ্কার করার দায়িত্ব না, আমাদেরও মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আছে না? না, সব দায়িত্ব হুজুরদের দিয়েছে। বাপ রে বাপ, উনি খালি যাবে আর কোনো মতে সিজদা দেবে, চলে আসবে। আর সেই সিজদা কি সিজদা, খালি কোনো মতে দাঁড়ায়। হুজুরের জহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বিদেছে, ইমামও 4 রাকাত সুন্নতের নিয়ত বিদেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর বলতেছে, চাচা মিয়া একসাথেই নামাজ ধরলাম, আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত শেষ। কয় হুজুর আপনাদের চর্চা কম।
বাপরে বাপ, হুজুরের চাইতে বলে মুসল্লির চর্চা বেশি। কয় চাচা কেমনে সূরা ফাতিহা পড়ছে? কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন। মানে মাঝখানে কি পড়ছে ফেরেশতারাও বোঝেনি। কথা কন ঠিক কিনা? এরকম নামাজ দে হবে না। নামাজে যখন দাঁড়াবেন মনের মধ্যে এই খেয়াল, এই ধ্যান, এই ভয় আনতে হবে, আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আমি সালাত আদায় করতেছি জোহরের, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি, এটা আমার জীবনের শেষ নামাজ। এটা মনে করে নামাজগুলো সুন্দর করে পড়তে হবে। মসজিদে গেলে মন টেকে না, খালি দৌড়ে বের হয়। নামাজ শুরু হওয়ার বাদে 1:30 মিনিট, খালি 31 যদি বেজে যায় পিছন থেকে হুজুর সময়ের জ্ঞান নাই, কত ব্যস্ত মানুষ আমরা, টাইমই হয় না, জোর করে মসজিদে আসছে। আছে না? খালি মসজিদে যায় তাড়াহুড়ো। এক চাচা মিয়া ওযু করছে, এত তাড়াহুড়ো করে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ, চাচা ভিজতে খায়, লঙ্গি একদিক আল চাচা একদিক, তাও কে আল্লাহু আকবার। এইরকম তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে? আবার নামাজে দাঁড়ায় দেখবেন এদিক ওদিক তাকায়, মসজিদে ফ্যান কয়টা, কোন দেয়ালে কি লেখা আছে। আবার ওযুখানায় যদি পানি ছেড়ে দেওয়ার শব্দ হয়, ওদিক তাকায়, কয় ও উত্তরপাড়ার বাদশা ভাই তুমি আইছো। আছে না? এগুলো নামাজ দে হবে না ভাই, এগুলো নামাজ দে হবে না ভাই। সালাত হবে কার জন্য? সেটাই আল্লাহ পাক বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সালাত হবে আল্লাহর জন্য। বেকায়দার নামাজ পড়লে হবে না। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, বেকায়দার নামাজ একটু শুনে যান, রাগ করতেছে? শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে নতুন জামাই, শালা এক জায়গায় বসে গল্প করতেছে, শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে। গল্প করতে করতে মসজিদের মাইকে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান হয়েছে, শ্বশুর বলে জামাই থাকো বাবা আমি নামাজে যাই। শালা বলতেছে দুলা ভাই ভিতরে যা আপার সাথে গল্প করেন, আমরা নামাজ পড়তে যাই। জামাই চিন্তা করলো জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, শালাও নামাজে যায়, শ্বশুরও নামাজে যায়, আমি যদি না যাই সম্মান থাকে না, বেমানান দেখায়, মনে করবে জামাই ভালো না। জীবনে পড়ি আর না পড়ি, আজকে শ্বশুর আর শালার সাথে তাল মিলেই। তখন বলতেছে আব্বা আমিও যাব। আলহামদুলিল্লাহ বাবা, যাক আমার মেয়ে একটা নামাজি স্বামী পেয়েছি। ওই হাইব্রিড শয়তান নামাজ পড়ে, আজকে তালত পড়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এটা হলো বেকায়দার নামাজ, মানে নামাজ পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু এমন একটা পরিবেশে পৌঁছে গেছে নামাজ না পড়লে ইজ্জত থাকে না। কথা বোঝা গেল? আর একজন আছে এরকম, নতুন বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, বিয়ে হলো হাজি মানুষ। কি মানুষ? দুইজন গল্প করতে করতে, এই গ্রামের নাম কি, পাড়া মাছ পাড়া নাকি কাশিমপুর, এই মসজিদে হুজুর আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন হাজী সাহেব বলছে হুজুর, মানে বিয়ে 12 বছর 5 ওয়াক্ত সালাতের জামাত কাজা হয়নি, আমি 3 বার হজ করছি, ত্রিপল হাজি। কথা বোঝেন না? তো বিয়ে যান, ভিতরে বিয়েনের সাথে গল্প করেন, আমি নামাজ পড়ে আসি। বিয়েনের সাথে গল্প করা কি জায়েজ আছে না? সাক্ষীরে জায়েজ আছে। কারণ তো বিয়ে এই যে প্রকাশ্যে দেখা করা, সাক্ষাৎ করা, পর্দা ছাড়া জায়েজ না হারাম? এ জোরে কোন জায়েজ না হারাম? বিয়ান পান বানায়া বিয়ের কাছে দিচ্ছে, বিয়া হ্যাঁ আমার হাতে একটা পান খায়া যায়, পান হাতে না, কয় বিয়ান আপনার হাতের পান দেখলে আমার মাঝে মাঝে মনে হয়, কয় ওইলে আর বললেন না, আমার কথা মনে হলে কি আপনি এত দেরিতে আসেন, মাসে মাসে আসবেন। কি পীড়িতের গল্প, মনে হয় জনম জনমের প্রেম। এই যে বিয়ে আর বিয়ে এইভাবে গল্প করতেছে, সাক্ষাৎ করতেছে, জায়েজ না হারাম? এ জায়েজ না হারাম? আজকে আমরা হুজুররা যখন বলি ওই বিয়েন যদি বিয়ের সাথে দেখাও করতে চায়, কি করা লাগবে? হাত মোজা, পা মোজা, বোরকা পরে আসা লাগবে বিয়ের সামনে। আর না হলে
ঘরের ভিতরে পর্দা থাকবে, পর্দার আড়াল থেকে বিয়ের কথা বলবে, তাও নরম ভাষায় নাই, বলেন বিয়ে, এই ডায়লগ না, বলেন বিয়ে, কি বলবেন? সারি মেরে কথা, কর্কশ ভাষায় কথা, যাতে একদিন কথা কয়া বিয়ের শখ মিটে যায়। এগুলো বললে আবার অনেকে কয় হুজুর এটা সমাজের স্ট্যাটাস বোঝেন। স্ট্যাটাস মারাইতে মারাইতে পা তো জাহান্নামে গেল রে। কথা কন না খেয়া, স্ট্যাটাস মারাচ্ছে কি রাগ করেছে? মানে ওনারা বিয়ের অবাধ মেলামেশা করবে, প্রেম প্রীতি করবে, ওই বিয়ে মানে ছেলে বিয়ে করছে ওর মেয়েকে, ওর ধান্দা ও বিয়ে করবে, তো চরিত্রটা গেল। কি কথা, ভাগিনের সাথে মামি ভেগে যাচ্ছে, কি কথা, দুলা ভাইয়ের সাথে শালি চলে যাচ্ছে, দেবরের সাথে ভাবি চলে যাচ্ছে, কোন জামানায় আসলাম রে? ইজ্জত আর থাকে না। রাগ করেছেন? এগুলো অবশ্য আমার দেশে না, ভারতের কথা। এদেশে এগুলো এখনো ঘটেনি, 2033 সালে ঘটবে। হ্যাঁ রে, বরিশালের এক ছেলে আমারে ফোন দিয়া সেই কান্নাকাটি, কয় হুজুর একটা ফতুয়া দেন। কি? কয় আপনি বলেন তো, বড় ভাইয়ের বউ কি ছোট ভাই বিয়ে করতে পারে? আমি বললাম কেন, বড় ভাই কি মরছে? কয় না হুজুর, আমি সে হতভাগা বড় ভাই, আমার বউ 7 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। টেনশন করিস না, কক্সবাজার থেকে ঘুরে আবার বাড়িতে আসবি। কথা ঘন্টা গায়ে। এই যে আজকে সমাজে এই দেবর ভাবি, শালি দুলা ভাই, এগুলো কেন? কারণ সমাজের স্ট্যাটাস বুঝাইতে গিয়া প্রত্যেকটা পরিবারের লোকজন ফ্রি হয়ে গেছে। ইসলাম যে একটা পর্দা দিয়েছে এটা ভুলেই গেছে। যখন জামাই বাড়িতে আসে, মেয়ে আছে 12-13 বছরের, ডাইরেক্ট করছে মা তোমার দুলে ভাই আসছে, একটু নাস্তা দিয়ে আসো। এই যে বেহায়া শাশুড়ি এই কথাটা বললো, ওনার কি একটাবার চিন্তা করা উচিত ছিল না যে আমার মেয়েটা একটু যুবতী হচ্ছে, এই যুবতী মেয়ে কেমনে দুলে ভাইয়ের সামনে যায়? এ কথা কন না কেন? যেখানে হাদিসের ভাষায় নারীদেরকে সাবধান করা হয়েছে 2টা পুরুষের কাছ থেকে দূরে থাকতে, একটা হলো দেবর আর একটা হলো দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এখন ওই ছোট শালি গেছে 14-15 বছর বয়স, কথা কন না কেন? এরকম শালি দুলে ভাই নাস্তা দিবের গেছে, ঘরের তো কেউ নাই। দুলে ভাই তখন কি বলতেছে, হাই রে শালি রে, আমি আসলে একবার দেখিস না আমার দিকে। কথা কন না কেন? তখন শালির হাতটা ধরে হালকা করে ঠাসি মারে। শালি তো জীবনে স্বাদ পায়নি, মজাই তো লাগে। কথা কন না কেন? এই জন্য এই সমাজ যদি সুন্দর করতে চান, তাহলে প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে আমি অনুরোধ করব, আপনার মেয়ের জামাইয়ের সাথে যেন আপনার অবিবাহিত কোনো মেয়ে দেখা না করে। সাবধান থাকেন, তাছাড়া কপাল পুড়তে বড় মেয়ের সময় লাগবে না। কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়? বাজান গো আমার, বেশি ফ্রি হইন না বাজান, ফ্রি হইতে হইতে সমাজে কিন্তু ইজ্জত আর থাকতেছে না। কথাকে বোঝা গেল? রাগ করেছেন মনে হয়? পর্দা মেনে চলা লাগবে বাজান। পুরুষেরও পর্দা আছে, নারীদেরও পর্দা আছে, আছে না নয়? এখন বিয়ের চিন্তা করে, আমার বিয়ে হাজি মানুষ নামাজ পড়তে যায়, আমি জীবনে প্রথম বিয়ে বাড়িতে বেড়াইতে আসলাম, যদি নামাজ না পড়তে যাই ইজ্জত তো থাকে না। তখন বলে বিয়ে আমরা কি পড়ি না, মাঝে মাঝে একটু গ্যাপ যায়, চলেন নামাজ পড়ে আসে। মানে বেকায়দায় পড়ে নামাজ পড়বে গেছে। কথা কম ঠিক না? আরো কত কথা বলবো, রাগ করতেছেন মনে হয়? মনে করেন নেতা ভাষণ দিতেছে, বার আমার আগামীতে যদি আমি নির্বাচিত হতে পারি, বিদ্যুৎ দেব, টেনশন নেবেন না, জনগণের আয়ু বেড়েছে, কেনার ক্ষমতাও বেড়ে গেছে। কি সুন্দর বক্তব্য! বক্তব্য দিতে দিতে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেতা বলতেছে নামাজ আগে, নামাজ বেহেশতের চাবি, তাড়াতাড়ি করে সমাবেশ বন্ধ করেন, চলেন আমরা নামাজ পড়ি। ওই কিন্তু জীবনেও পড়েনি, জনগণ খালি বোকা বেনে ওই দিন আসর পড়ছে।
কথা কন না কে? ওদেরকে চেনা বড় কঠিন। ওরা দেখবেন নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, হ্যাঁ লম্বা জুব্বা, কি সুন্দর বক্তৃতা, দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু নাজির হয়েছে। কি খালি ভালো ভালো কথা প্রত্যেকটা সময়। মাদক মুক্ত সমাজ করব, মাদককে না বলুন, যৌতুককে না বলুন। আমি শুধু বিয়ে করার সময় 15 লাখ নিয়েছি, কারণ চেয়ারম্যান হতে গিয়ে খরচ করা লাগবে, এজন্য শ্বশুরবাড়ি থেকে মোটা অঙ্কের টাকা নেয়। আপনারা রাগ করছেন মনে একটু একটু বেশি বেশি হয়ে গেল না? ঠিক আছে, দোয়া করে দিই, চলেন। তাহলে এরকম বেকায়দার নামাজি আছে না? না। মনে করেন এই গ্রামের একজন মানুষ, আল্লাহ না করুক, মারা যায়, মানুষ মারা যায় না, ফজরের নামাজের পর আজান হয়েছে, নামাজ হয়েছে, এরপরে বলতেছে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই গ্রামের আরেকটা ছেলে, ইস রে বাদশা ভাই রে, বিকেল বেলা সাতক্ষীরে গল্প করলাম, মরে গেছে, ছেলেটা খুবই ভালো ছিল। এই স্ত্রী বলছে এই পাঞ্জাবি ধুয়ে দে, টুপি ধুয়ে দে, আর জহরের পর জানাজা হবে, জানাজায় যাওয়া লাগবে। ওই কিন্তু ফজর পড়ছে ভাই, কারণ ফজর পড়ছে, জানাজার নামাজ হবে জহর পর, রেডি টেডি হইয়া দৌড় মারছে, যা দেখে জহরের জামাত দাঁড়ায় গেছে। চিন্তা করলে যেহেতু জহরের নামাজ পড়ে জানাজা, তা আজকে জহর পড়ি, আল্লাহু আকবার। কথা কন। এরপরে জহরের নামাজ পড়ে যতক্ষণ জানাজা হয়, আরে মৃত্যু কার কখন আসে কেউ জানে না, সবাইকে যেতে হবে 2 দিন আগে আর পরে। সহ্য হয় না, তরতাজা যুবক, 38 বছর বয়স, চলে গেল। মানে যতক্ষণ ওই জানাজা না হয়েছে, কবরে না শোয়ানো হয়েছে, ততক্ষণ সবাই ইমোশনাল ডায়লগ। এ কথা কর না কে? মানে যেভাবে ওরা ওই জায়গায় ডায়লগ দেয়, তাতে মনে আজকে থেকে সবাই আল্লাহর ওলি হয়ে যাবে, মসজিদ আর কেউ ছাড়বি না। একজনা কচ্ছে কে ভাই মসজিদে যান না, কয় আমি মৃত্যুর ভয়ে যাই না। কে কয় মসজিদে ঢুকলে ওই খাটি, ওই মরণের ওই খাটিয়ে দেখে আমার ভয় লাগে ভাই, ওই ভয়ে আমি মসজিদে যাই না। কি খারাপ চিন্তা করছে, রাগ করতেছেন আপনাদের আমার ভাইয়েরা। বলেন তো, আর যদি মৃত্যুর ভয় থাকতো, মসজিদে কম কম যাইতো না বেশি বেশি? জোরে বলেন। যখন জানাজা শেষ হয়ে যায়, মাটি দিয়ে আসে, বাড়ির টুপি খুলছে, সে আগের ক্যারেক্টারে, আগে যেরকম ভিলেন ছিল, শয়তানের মুরিদ ছিল, আবার ওর জীবন সেই লাইনে চলে গেল। ও কি জানাজা পড়ে আসে, পরে আসর পড়ছে, মাগরিব পড়ছে, লাইন চলেও খুঁজে পাওয়া যায়নি। তাহলে এলে হলো বেকায়দার নামাজ, সামাজিকতা রক্ষা করার নামাজ, পরিবেশ সম্মান বাঁচানোর জন্য নামাজ। এগুলো হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো নামাজ। কি দেখানো? কথা কি ক্লিয়ার? তাহলে আমরা সালাত আদায় করব কার খুশির জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যারা রবের উদ্দেশ্যে সালাত আদায় করে, ওদের কপাল ভালো না খারাপ? ভালো। আর যারা লোক দেখানো নামাজ পড়ে, ওরা হলো হতভাগা, ওদের বিপদ পরকালে আসে না নয়।